2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের ভৌত পরিবেশ থেকে থাকবে তাপ, মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, আর থাকবে তড়িতের রাসায়নিক প্রভাব, আর থাকবে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ, আর থাকবে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে আয়তনের ওপর, ভরের ওপর, ক্ষেত্রফলের ওপর না ঘনত্বের ওপর? উত্তর হবে ক্ষেত্রফলের ওপর। পরের প্রশ্ন, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোদে মুক্ত হবে ক্যালসিয়াম, ক্লোরিন, হাইড্রোজেন না অক্সিজেন? উত্তর হবে ক্লোরিন। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে পরিবহন, পরিচলন, বিকিরণ না প্রতিফলন? উত্তর হবে বিকিরণ। পরের প্রশ্ন, কোন পদার্থের একক ভরে উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে বলে লীন তাপ, তাপমাত্রা গলনাঙ্ক না আপেক্ষিক তাপ? পরের প্রশ্ন, কোনো পদার্থের এককভাবে উষ্ণতা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে বলে লীন তাপ, তাপমাত্রা গলনাঙ্ক না আপেক্ষিক তাপ? উত্তর হবে আপেক্ষিক তাপ। পরের প্রশ্ন, যে পদার্থটির নির্দিষ্ট গলনাঙ্ক নেই সেটি হলো কাঁচ, দস্তা, তামা না বরফ? উত্তর হবে কাঁচ। একাচ্ছ কাঁচ। পরে যে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় কাঁচির শান দেওয়ার সময়, বজ্রপাতের সময়, হাতে হাত ঘষলে প্রদত্ত সব ক্ষেত্রে? উত্তর হবে বজ্রপাতের সময়। 2 থেকে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 4 = 4। প্রথম রয়েছে শূন্যস্থান পূরণ করো। লোহায় মরচে পড়া একটি ড্যাশ প্রক্রিয়া? উত্তর লিখবে জারণ বিজারণ প্রক্রিয়া। প্রশ্ন, কোন বর্ণের বস্তু তাপের ভালো বিকিরক? উত্তর লিখবে কালো। তাহলে কালো রঙের বস্তু তাপের ভালো বিকিরক। প্রশ্ন, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়ায় অভিকর্ষজ ত্বরণের ভূমিকা থাকে? উত্তর লিখবে পরিচলন। পরের প্রশ্ন, একটি তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও? উত্তর লিখবে চুনে জল দেওয়া। পরের প্রশ্ন, পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। পরের প্রশ্ন, বরফের সঙ্গে লবণ মিশিয়ে দিলে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন ঘটে? উত্তর লিখবে বরফের গলনাঙ্ক হ্রাস পাবে। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, হাতে স্প্রিট ঢাললে ঠান্ডা লাগে কেন? উত্তর লিখবে স্প্রিট উদ্বায়ী তরল হওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকে টেনে নেয়। হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। বলছে লীন তাপ কাকে বলে? এর আইসাকেও কি? উত্তর লিখবে একক ভরের কোনো পদার্থের এটা উষ্ণতা হবে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলা হয়। লীন তাপের এসআই একক হলো জুল পার কেজি। পর হচ্ছে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় দ্রুত শুকায় কেন? তো লিখবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কম থাকে বাষ্পায়ন তত দ্রুত হয়। শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, তাই ভিজে জামা কাপড় থেকে জল দ্রুত হারে বাষ্পীভূত হয়, ফলে ভিজে জামা কাপড়গুলি দ্রুত শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প অনেক বেশি থাকে, তাই বাষ্পায়নের হার কম হয়, ফলে বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকোতে বেশি সময় লাগে। 4 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রতিবর্ষে মান 3 করে 3 × 2 = 6। প্রথম, সালোক সংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। উদ্ভিদের সালোক সংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে। এক্ষেত্রে আলোক শক্তি সমযোজী যৌগ জল ও কার্বন ডাই অক্সাইডের সমযোজী বন্ধন ভেঙে দেয়। সমযোজী বন্ধন ভেঙে যাওয়ার দরুন মুক্ত পরমাণুগুলি সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার দরুন গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন হয়। পর হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে? এর একটি ব্যবহার লেখো।
তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এইরূপ লোহাকে গ্যালভানাইজ লোহা বলা হয়। বলছে অনুঘটক কাদের বলে উদাহরণ দাও। তাহলে যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিচে অপরিবর্তিত থাকে তাকে বা তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। পরে যে তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হতে লিখবে। ভিন্নধর্মী আধানে আহিত দুটি বস্তুকে কাছাকাছি রাখলে এদের মাঝে থাকা বায়ুর কণাগুলি আবেশের দরুন আয়নিত হয়। এই আয়নগুলি ভিন্নধর্মী আধানযুক্ত বস্তুর দিকে, ধনাত্মক আয়নগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে এবং ঋণাত্মক আয়নগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে ব্র্যাকেট ক্লোজ গতিশীল হওয়ার সময় যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার দরুন বায়ু কণাগুলি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে এবং কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একে আমরা তড়িৎ স্ফুলিঙ্গ বলে থাকি। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 2 = 2। প্রথম, শস্যাগার সংরক্ষণের জন্য হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সবকটি ব্যবহৃত হয়। উত্তর লিখবে নাইট্রোজেন। প্রশ্ন, শুধু মাংসের জন্য প্রতিপালন করা হয় লেগ হর্ন, আসিল, রোড আইল্যান্ড রেড, মিন রকা। উত্তর হবে আসিল। প্রশ্ন, একটি আগাছানাশক রাসায়নিক পদার্থ হলো ফলিডল, ড্যালাপোন, মেটাসিড, অ্যাকালাক্স। উত্তর হবে ড্যালাপোন। হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে ডিম্পনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় অগ্নাশয়, পিটুইটারি, শুক্রাশয় না থাইরয়েড। উত্তর হবে পিটুইটারি। 2 দাগে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 2 = 2। প্রথম, দুটি রাসায়নিক সারের নাম লেখো। ইউরিয়া ও অ্যামোনিয়া ফসফেট। প্রশ্ন, এখন যেসব ধানের চাষ হয় না এমন দুটি ধানের নাম লিখতে লিখবে ঝিঙে শাল ও ভাষা কলম। প্রশ্ন, ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম লিখতে লিখবে গোল্ডেন রাইস। NPK সারের 3টি প্রধান উপাদান কী উত্তর লিখবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। শ্রমিক মৌমাছিদের কাজ কী উত্তর লিখবে মৌচাক তৈরি করা। 3 দাগে রয়েছে 3 থেকে 4টি বাক্য যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, লিটার কি উত্তর লিখবে বিচালি, কাঠের গুঁড়ো, শুকনো পাতা, ধানের তুষ, তুলোবীজ ইত্যাদি দিয়ে মুরগি পালন ঘরের মেঝেতে যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। বলছে আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনের জন্য কৃত্রিম মৌচাক তৈরি করা হয় যার গঠন প্রাকৃতিক মৌচাকের অনুরূপ হয়, অর্থাৎ এই মৌচাকেও নিচের দিকে সন্তান পালন প্রকোষ্ঠ এবং ওপরের দিকে মধু প্রকোষ্ঠ রাখা হয়। একটা রানী মৌমাছি ও কতগুলো শ্রমিক মৌমাছি ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দিলে কয়েক দিনের মধ্যে দেখা যায় আরও অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। এরপর মৌচাকে রানী মৌমাছির ডিম থেকে অনেক মৌমাছির সৃষ্টি হয়। কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করতে গেলে কাছাকাছি আম, জাম, লেবু, পেয়ারা, ধনে, সর্ষে, নিম ইত্যাদি গাছ থাকা দরকার, কারণ ওই সব গাছ থেকে মৌমাছি মকরন্দ সংগ্রহ করে। মধু তৈরি হলে কৃত্রিম মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। বলছে আতুর পুকুর, পালন পুকুর ও সঞ্চয়ী পুকুর কাকে বলে। যে পুকুরে ডিমপোনা প্রতিপালন করা হয় তাকে আতুর পুকুর বলে, যে পুকুরে ধানীপোনা পালন করা হয় তাকে পালন পুকুর বলে এবং যে পুকুরে চারাপোনা প্রতিপালন করা হয় তাকে সঞ্চয়ী পুকুর বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপার দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।